ভাগ্যের চাকা ঘুরিয়ে জীবনে একটি সচ্ছলতার আশায় পরিবার পরিজন রেখে দেশ ছেড়ে প্রবাসী পাড়ি জমায় স্বপ্ন দেখা মানুষরা। শ্রমিক হিসেবে বিদেশে কাজ পেতে নিজের কোনো জমি কিংবা দামি জিনিস বিক্রি করে অর্থের জোগান করতে হয়, কিন্তু দালাল নির্ভর শ্রমবাজারে অনেকেই প্রতারণার শিকার হয়ে পথেও বসে যান, কেউ আবার আত্মহত্যাও করেন। আমরা মালয়েশিয়াতে যাব, কোম্পানি ভিসা 6 লক্ষ টাকা দিছি স্যার, ফোন দিচ্ছি, ফোন ধরতেছেন। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর কলিং ভিসায় মালয়েশিয়া যেতে গিয়ে এবার এমন ভয়াবহ বিপদের মুখে পড়েছেন হাজার হাজার শ্রমিক। নির্ধারিত সময়ের মধ্যে ৫,০০০ বাংলাদেশি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পা রাখলেও ৩১,০০০ যাত্রী ঢাকাতেই রয়ে গিয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সারাদিন টিকিটের জন্য অপেক্ষায় শেষে ব্যর্থতার গ্লানি নিয়ে বাসে চড়ে বাড়ির পথ ধরেছেন বিদেশগামীরা। দালালরা সারাদিন বিমানবন্দরে বসিয়ে রেখে গায়েব হয়ে গিয়েছে। ঋণ করে জোগাড় করা টাকা কিভাবে পরিশোধ করবেন সেই দুশ্চিন্তায় প্রতি মুহূর্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন এসব বিদেশগামী মানুষ। তবে যারা কোনো মতে কুয়ালালামপুরে পৌঁছেছেন তারা পড়েছেন আরো ভয়াবহ সংকটে, কারণ ইতিমধ্যে মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে, ফলে তাদেরকে নিতে আসেনি কেউই। এখন পুরোপুরি অনিশ্চিত ভাগ্য নিয়ে সময় কাটছে তাদেরও। শুক্রবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করা হয়েছে, যার কারণে ৩১শে মের পর থেকে আর কোনো আন্তর্জাতিক শ্রমিকই দেশটিতে প্রবেশ করতে পারছে না। শেষ দিন দেশটির দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে গিয়েছে হাজার হাজার মানুষের ভিড়। এসব বিমানবন্দরের ফ্লোরে ১৪টি দেশ থেকে যাওয়া প্রায় ২০,০০০ কর্মী অবস্থান করছিলেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছে ৫,০০০-এরও বেশি। বিমানবন্দরে কর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে নিয়োগদাতারাও পড়েছেন ভোগান্তিতে। নিজেদের কর্মীর শনাক্তে রীতিমতো বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে সংকট থেকে উত্তরণের আশ্বাস দেন। তবে এতেও উদ্বেগ কমেনি শ্রমিকদের, কারণ তাদের শেষ পরিণতি কি হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। মালয়েশিয়ায় কর্মী নিতে যে বা যারা এই সংকট সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে 10টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের দেন দরবারের পর ২০২২ সালে আবারও খুলে দেওয়া হয় মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথমে ২৫টি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলেও পরে এটি বাড়িয়ে করা হয় ১০০টি।